নমস্কার। আমার আজকের রেসিপি চিকেন, তবে নর্মাল যেভাবে চিকেন রান্না করা হয় সেইভাবে না, একটু অন্যরকমভাবে। প্রথমে আমি 4 পিস সলিড চিকেন নিয়ে নিয়েছি। এটা আমাকে ছোট ছোট করে কুচি কুচি করে কিমা করে কেটে নিতে হবে। আমি এখানে চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে আমাকে মাংসের কিমাগুলো ভেজে নিতে হবে। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি মাংসের কুচিগুলো দিয়ে দেব। আমি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। আমি এখানে বেশি পরিমাণ নিইনি, অল্প একটু নিয়েছি, শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্যই। আমি এগুলো এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু হলুদ, একটু লবণ পরিমাণ মতন দিয়ে নিলাম। হলুদ লবণ দেওয়ার পরে আমি এগুলোকে আবারও নাড়িয়ে নেব। আমাকে এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। যেমনভাবে চিকেন কষা রান্না করা হয় অনেকটা সেইভাবেই আমি এটা কষিয়ে নেব। এটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার আর আমার বরের তো খুবই প্রিয়। মশলা দেওয়ার পরে আমি এটা নাড়িয়ে নিলাম। আমি অনেকক্ষণই ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, মিনিট 10 লাগবে। আমাকে মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি হালকা পরিমাণ জল দেব। বেশি জল লাগবে না, কারণ পিসগুলো যেহেতু ছোট তাই সহজেই এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার প্রায় অনেকটাই কষানো হয়ে গিয়েছে। আমার মাংসগুলোও অনেকটা নরম হয়ে এসেছে। আমাকে এবার একটু ঢাকা দিয়ে নিতে হবে। ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি। মাংসগুলো প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এগুলোকে আমাকে অনেকটাই শুকনো করে নিতে হবে। এই রেসিপিটা রুটির সঙ্গে খেতে খুব সুন্দরই লাগে। একদিন সবাই ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগবে রুটির সঙ্গে খেতে। আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আমার এটা কমপ্লিট হয়েও গেছে। মাংসটা সেদ্ধ হলে আমাকে এটা নামিয়ে নিতে হবে। শুকনো শুকনো করে আমি এটাকে নামিয়ে নেব। আমি অল্প পরিমাণ নিয়েছিলাম, শুধুমাত্র এই ভিডিওটি করার জন্য আমি এগুলো এবার নামিয়ে নিলাম। যেমনভাবে চিকেন কষা রান্না করা হয় ঠিক সেইভাবেই রান্না করা হলো। এরপরে একটু অন্যরকমভাবে আমি এটাকে করব। এই যে দেখুন কত সুন্দর লাগছে। এরপর আমি কড়াইটা ধুয়ে কড়াইয়ে তেল নিয়ে তেলটা গরম করে নেব। খুব বেশি পরিমাণ তেল নিইনি, আমি এখানে অল্প পরিমাণই তেল নিয়েছি। তেল নিয়ে তেলটা গরম করে আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। যেহেতু আমার মাংসও অল্প, সেই জন্য আমি ডিমও 2টো ব্যবহার করছি। চিকেনের পরিমাণ বেশি হলে আমাকে ডিমের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভুজিয়ার মতন করে নেব। একটু বেশি করেই ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, নইলে কেমন কাঁচা কাঁচা ডিমের গন্ধ বেরোবে। এরপরে কষিয়ে রাখা মাংসটা আমি ডিমের মধ্যে দিয়ে নেব। একটু নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে দিতে হবে আমার রেসিপির আসল মশলা, কসুরি মেথি। এটা না দিলে কিন্তু এই রেসিপিটা একবারেই অসম্পূর্ণ। আমি হাতে করে পাতাগুলো নিয়ে নিয়েছি। এটা যেহেতু বড় বড় থাকে, আমি হাত দিয়ে একটু গুঁড়িয়ে নেব, তাহলে ভালো হবে, নইলে পাতাগুলো বড় বড়ই থাকবে। আমি হাত দিয়ে দেখুন এইভাবে কসুরি মেথিগুলোকে, পাতাগুলোকে চিকেনের মধ্যে দিয়ে নিলাম। এই মশলাটা না দিলে কিন্তু কসুরি মেথি ছাড়া আমার এই রেসিপিটা একেবারেই সম্ভব না। পুরো রেসিপির টেস্টটাই আসছে আমার এই কসুরি মেথির জন্য। এরপরে আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে দিয়ে আমি নাড়িয়ে নিলাম। আমি অন্য সময় গরম মশলার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো ব্যবহার করি, কিন্তু যেহেতু বাড়িতে মাংস হচ্ছিল তো গরম মশলা আমার বাটাই ছিল, তাই আমি এখানে গরম মশলা বাটা ব্যবহার করলাম। এটা দেখতেও খুব সুন্দর লাগছে। এটা রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। অসাধারণ একটা ডিশ, বানিয়ে দেখুন, ভালো।